বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন টেকনিক নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো টেকনিকে কোনো কাজ না হয়, অনেক টেকনিক করে করে হয়রান হয়ে যাচ্ছেন, তবু আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটি আপনি একবার দেখুন এবং এই ক্রিয়াটি একবার করে দেখুন। হতেও পারে আপনার জন্য এই ক্রিয়াটি রাখা আছে। বন্ধুরা, আজকের ক্রিয়াটি খুব সহজ এবং সরল ক্রিয়া। এই ক্রিয়াটিতে আপনার শুধু লাগছে 5খানা এলাচ, সবুজ এলাচ। এছাড়া লাগছে একটুখানি কর্পূর। তাছাড়া আপনার আর কিচ্ছু লাগছে না। এই যে এলাচ দেখুন, এই 5টা এলাচ লাগছে। আপনারা এলাচ তো সবাই চেনেন, এটা দেখাবার কিছু নেই। তা সত্ত্বেও আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এলাচ, এইরকম এলাচ নেবেন, একটু সবজে রং থাকে যেন, পুরো শুকিয়ে গেলে ওটা হলুদ হয়ে যায়, একটু সবজে সবজে রঙের নেবেন। এই 5টা এলাচ দিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারেন। যে কোনো ইচ্ছে, আপনার লাভ রিলেশন হতে পারে, ম্যারেজের সমস্যা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের সমস্যা হতে পারে, বা চাকরি, বাড়ি, জমি, যে কোনো সমস্যা, সন্তান যদি হয় সেটাও আপনারা সন্তানের জন্যও করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ছে, কিন্তু এটা টোটকা, এলাচ দিয়ে টোটকা, কিন্তু এই টোটকার মাধ্যমেই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা ভীষণ পাওয়ারফুল। যদি আপনারা করেন, করে দেখলেই বুঝতে পারবেন। রোজ করার কোনো দরকার নেই, এটি সপ্তাহে একদিন করলেই হবে। এবার তাহলে আমি আপনাদের টেকনিকের কথাটা বলবো। তার আগে বলে নি আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ড মাস্টার। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের টেকনিকটি আপনারা শুনে নিন। এইটি আপনারা বাঁ হাতে নেবেন 5টা এলাচ। আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি 5টা গোটা এলাচ, অক্ষত এলাচ, ফাটা হলে হবে না। একদম প্রত্যেকটা এলাচ গোটা গোটা আছে, এরকম গুনে গুনে 5খানা নেবেন। 5টাই আমাদের লাগবে। তাহলে আমরা 5টা এলাচ নিচ্ছি বাঁ হাতে। আচ্ছা, এই ক্রিয়াটা করার আগে আপনারা আগে থেকে হাতটাকে ধুয়ে আসবেন। নুন দিয়ে আর জল দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে হাতটাকে ধুয়ে আসবেন। তাতে হাতটা এনার্জাইজ হয়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি হাত থেকে চলে যাচ্ছে। প্লাস হাতের মধ্যে আমাদের যে চক্র আছে, আমাদের এই সাইডে 7খানা চক্র থাকে হাতের মধ্যে, পায়ের মধ্যেও থাকে, 2 হাতেই থাকে। আচ্ছা, এই চক্রগুলোও কিন্তু আমার জেগে যাচ্ছে। তাহলে আমি যে ক্রিয়াটা এখন করব, সেটার জন্য অনেক বেশি আমি পজিটিভ এনার্জি পাবো। এটা কিন্তু মনে রাখবেন। ডেটল দিয়ে ধুলে এইগুলোর ওপর ঘর্ষণটা সেরকম পড়ছে না। নুন দিয়ে করলে কি হচ্ছে, দানা দানা তো নুনটা, সেই জন্য এই সাইডগুলো যখন আমি ঘষে ঘষে ধুচ্ছি, তখনই এই চক্রগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এতে নুন দিয়ে ধোয়ার জন্য আলাদা একটা সুবিধে পাওয়া যাচ্ছে, যেটা ডেটলে বা সাবানে পাওয়া যায় না। আচ্ছা, এবার হাতটা মুছে নেবেন। মুছে নিয়ে তারপরে আপনারা এই ক্রিয়াটি করতে বসবেন। 5খানা এলাচ আপনারা বাঁ হাতে নিয়ে নিচ্ছেন। এই এলাচ দিয়ে আজকে আমি আপনাদের যে ক্রিয়াটি দেখাচ্ছি, এটা ছাড়াও আরো অনেকগুলো কাজ করা যায়, যেটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব পার্ট বাই পার্ট। অনেক কাজ আপনারা এই এলাচ দিয়েই করতে পারবেন। এরপর আপনারা যখন এই ক্রিয়াটি করতে বসছেন, তখন এই বাঁ হাতে আপনারা এলাচগুলো নিচ্ছেন। এটা আমাদের রিসিভিং হ্যান্ড। আপনারা সবাই বাঁ হাতেই নেবেন। বাঁ হাতটা হচ্ছে রিসিভিং হ্যান্ড, ডান হাতটা হচ্ছে গিভিং হ্যান্ড। সেই জন্য রিসিভিং হ্যান্ডে আমরা এলাচটা রাখবো, আমরা রিসিভ করব, ইউনিভার্স থেকে রিসিভ করব। আচ্ছা, এবার আমরা হাতটাকে এরকম করে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে আলতো করে মুড়ে দিয়ে এটা এরকম রাখছি। এবার আমরা এই আমাদের ডান হাতটা হার্টের ওপরে রাখছি। হার্টের ওপরে এখানে রাখলাম, খুব মন থেকে খুশি হয়ে এখানে রাখছি। মনে মনে জানি আমি কোন কাজের জন্য করছি। আপনারা যে কোনো কাজ, যে কোনো ইচ্ছা যেটা সম্ভাব্য, সেই যে কোনো ইচ্ছা আপনারা পূরণ করতে পারেন এই 5টা এলাচ দিয়ে। এবার হাতটা এখানটায় রাখছেন, রেখে শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে, আর মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। এটা 5 থেকে 10 বার মতো করবেন।
এটা করার ফলে কি হবে, আমাদের মাইন্ড শান্ত হয়ে আসবে, আমরা যেটা চাইছি সেটার ওপর খুব ভালোভাবে আমরা ফোকাস করতে পারবো। শ্বাসটা নেবেন নাক দিয়ে, খুব জোরে টেনে নেবেন না, যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে নর্মালভাবে, তবে একটু লম্বা করে নেওয়ার চেষ্টা করবেন। আর যে সময় ধরে শ্বাসটা নিচ্ছেন তার বেশি সময় ধরে মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবেন পুরো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে করবেন, একটু সময় নিয়ে মুখ দিয়ে শ্বাসটাকে বেশি সময় ধরে ধীরে ধীরে ছাড়বেন। এরকম 5 থেকে 10 বার করলেই আপনার মাইন্ড শান্ত হয়ে আসবে, আর ফোকাসটা আরো দৃঢ় হবে যে কোন কাজটার জন্য আমি করছি। এখানে যদি আমি চাকরির জন্য করি, চাকরি, বাড়ি, সন্তান, যে কোনো কিছুর জন্যই আপনারা করতে পারেন। কেউ টাকা ধার নিয়েছে, দিচ্ছে না, অথবা এমন পরিস্থিতি হয়েছে মানে ইললিগালি কেউ এসে আপনাকে ডিস্টার্ব করছে, তাকে আপনি সরাতে চাইছেন, সেগুলোও হবে। সব রকম ইচ্ছে পূরণ করতে পারেন, কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু করতে পারেন না। আচ্ছা, এবার আমরা হাতটাকে এরকম রাখছি, বলে তো দিলাম 5 থেকে 10 বার শ্বাসটা নেবেন, ছাড়বেন, শান্ত হয়ে আসবে। হাতটা কিন্তু এই হাতের ওপরেই থাকবে। এবার আপনি মনে মনে আপনার ইচ্ছের কথাটি বলুন, যেটা আপনি চাইছেন সেই কথাটি আপনি বলুন যে আমার এটা হয়ে গেছে। যদি চাকরির কথা ধরি, যে আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, এটা মনে মনে, জোরে জোরে বলার কোনো দরকার নেই। মনে মনে এটা আপনি 5 থেকে 10 মিনিট বলবেন। যত গভীরভাবে আপনি বলবেন, আর এই ভাইব্রেশনটা আপনার অরার মধ্যে ছড়িয়ে পড়ছে। লোকে কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, এখানেও তাই। যত বেশি আপনি বলবেন, 5 মিনিট, 10 মিনিট, আপনি যদি 15 মিনিট, আধ ঘন্টাও করতে পারেন, সেটি আরও ভালো। ওই একটাই কথা বলতে থাকুন মনে মনে, যে হয়ে গেছে। পজিটিভ মাইন্ড নিয়ে বলুন, এই কাজটা আমার হয়ে গেছে। এবার আপনি এটা বলতেই থাকুন, ততক্ষণ আপনার এই হাতটা হার্টের ওপর থাকছে, আর এটা হচ্ছে এরকম থাকছে। এটা অ্যান্টেনা, ল অফ অ্যাট্রাকশনের কাজ করছে, আর আমার হার্টের মধ্যে আমি এই কথাটি পৌঁছে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেটা ইউনিভার্স বলছি, সারা বিশ্ব জুড়ে ইউনিভার্স, ওই ইউনিভার্স কিন্তু আমাদের এখানেই আছে, আমাদের শরীরের মধ্যেই আছে। এই জন্য আমি ইউনিভার্সের কাছে কথাটা পৌঁছে দিচ্ছি। ইউনিভার্স আমাকে ফিডব্যাক দেবে, খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাওয়া যায়। যারা যারা করেছেন সবাই বলেছেন খুব দ্রুত এর রেজাল্ট পাওয়া যায়। এখন আপনার জন্য হতেও পারে, একবার চেষ্টা করে দেখুন। খুব সহজ জিনিস, কিছুই করতে হচ্ছে না। 5খানা এলাচ নিতে হবে, শুধু অক্ষত গোটা এলাচ, সবজি টাইপের। আর হচ্ছে হাতটা নুন জল দিয়ে ধুয়ে আসতে হবে, তারপরে বসতে হবে, বসে লম্বা করে শ্বাস নিতে হবে, আর মুখ দিয়ে শ্বাসটা বেশি সময় ধরে ছেড়ে দিতে হবে। ডান হাতটা হার্টের উপর রাখতে হবে, বাঁ হাতটা এইরকম রাখতে হবে। রেখে এবার মনের ইচ্ছের কথাটা আপনি বলতে থাকুন। যত বেশি বলবেন ততটাই ভালো। আচ্ছা, কম করে, খুব কম করে 5 মিনিট তো করবেনই। এটা করছেন, করার পর আপনার যখন কথাটা শেষ হয়ে গেল, আপনি খুব খুশি হয়ে গেলেন, যেন যে সেই জিনিসটা পেলে আপনি যতটা খুশি হতেন ততটাই খুশি হয়ে যাবেন। দেখবেন এখান থেকে আপনার একটা ভাইব্রেশন, এখান থেকে ফিডব্যাক আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন কত আনন্দিত হবেন ভেতর থেকে, যে ওই কাজটা হয়ে গেছে। তাহলে মেসেজ পুরো এখানে পৌঁছে গেছে, আমি জেনে গেছি আমার এই কাজটা হয়ে গেছে। সেই আনন্দটা ধরে এবার ধীরে ধীরে আপনি চোখ খুলবেন। চোখ খোলার পর ধীরে ধীরে খুব খুশি মনে এই হাতটা এখান থেকে তুলে নেবেন, এবং একদম বিশ্বাসের সঙ্গে তুলবেন যে কাজটা আমার হয়ে গেছেই গেছে। খুব কম করে বলছি, 5 মিনিট তো করতেই হবে। আর তারপরে 10-15 যতটাই আপনি করবেন ততটাই আপনি বেনিফিট পাবেন। তাহলে এটা এইটুকুনি কাজ হয়ে গেল। এবার এই এলাচটা দিয়ে আপনারা কি করবেন, এই এলাচটা আপনারা একটা পাত্রে নেবেন। আমি এই ডিশটার মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ডিশটার মধ্যে তো আগুন জ্বালানো যাবে না, এটা কাঁচের ডিশ। আপনারা অন্য কিছুতে কোনো পাত্রে নেবেন। এই কর্পূরটা, এতখানি কর্পূর লাগবে না, আমি দেখাবার জন্য এনেছি আপনাদের। এই কর্পূর নেবেন, এই কর্পূর নেবেন, কর্পূরটা গুঁড়ো গুঁড়ো করে এর উপর ছড়িয়ে দেবেন। অন্য পাত্রে নেবেন, কিন্তু এটা কাঁচে করবেন না, কাঁচটা ফেটে যাবে। পাথরেও করলে পাথর ফেটে যেতে পারে। অন্য যে কোনো একটা পাত্র নিয়ে নিন, মাটির পাত্র হলে সব থেকে ভালো। আচ্ছা, এবার গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছেন একটু বেশি পরিমাণ, যাতে এলাচগুলো সব পুড়ে যায়। তারপরে এটা আপনি পুড়িয়ে দিন, পুরো পুড়ে গেলে
তারপরে যে ধোঁয়াটা হবে বা পোড়া অবস্থায় ধোঁয়াটা যে হচ্ছে অথবা পুড়ে যাওয়ার পরেও ধোঁয়াটা থাকে, এই ধোঁয়াটা আপনি বাড়ির পুরো কোণে 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 সব জায়গায় হাতে করে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিন। মানে আপনার যে অ্যাফার্মেশন ছিল এর মধ্যে, সেই অ্যাফার্মেশন আপনি যে পেয়ে গেছেন লাস্ট অব্দি জিনিসটা, এই পেয়ে গেছেন এই ভাইব্রেশনটা বাড়ির কোনায় কোনায় সব জায়গায় ছড়িয়ে গেল, সব কোনাগুলো জেনে গেল, বাড়ির পুরো ভাইব্রেশন জেনে গেল যে আপনার এই কাজটি হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু আপনার কাজটি হয়েই যাবে। এই ক্রিয়াটি কতদিন করবেন? এই ক্রিয়াটি করবেন আপনারা প্রথম দিন করলেন, তার 2 দিন পরে আবার করবেন, পরের দিনই করবেন না, 2 দিন গ্যাপ দেবেন, দিয়ে তারপরে করবেন, 2 দিন পর 3 দিনের দিন আবার করছেন, করে এবার করবেন না আর, এবার স্টপ করে দিন। এবার আপনি 7 দিন পরে করবেন। এটা করার পর সময় দিন, আপনি তো কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, সবাই জেনে গেছে, পুরো ভাইব্রেশন জেনে গেছে, কাজটা আপনার হয়ে গেছে। সেই জন্য আপনি ওয়েট করুন, যে কোনোভাবে যে কোনো সাইড থেকে আপনার কাজটি কিন্তু হবেই হবে। আচ্ছা, এবার 2 দিন পর করলেন, নেক্সট আপনি 7 দিন পর করুন, তারপরেও যদি না হয় আবার 7 দিন পর করুন। আপনারা সপ্তাহে 1 দিন করে করুন। নেক্সট যদি আপনার এই আশাটা পূরণ হয়ে যায়, আশা তো পূরণ হয়ে যাবেই, একদম শিওর যাবেই, যদি আপনি ভক্তি বিশ্বাস করে কাজটি করেন, ভীষণ ভালো এটা এফেক্ট দেয়। আচ্ছা, এটা পূরণ হয়ে যাচ্ছে, নেক্সট আপনি অন্য কোনো কিছুর জন্য আবার ফের করবেন, সেটা আবার 5টা এলাচ নেবেন, আবার ঠিক একই পদ্ধতিতে করবেন। এবার আমি বলছিলাম আপনাদের যে এই এলাচ দিয়ে আর কি কি করা যায়, তখন একটা এলাচ নেবেন। ধরুন আপনি একটা এলাচ মুখে দিয়ে যাচ্ছেন, কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোনো ঝুট ঝামেলা হচ্ছে সেটা মিটমাট করতে হবে, বা কেউ অবাধ্য সে কথা শুনছে না, যে কোনো কারণ হোক, যখন আপনি স্পিচ করছেন, তার সঙ্গে কনভারসেশন করছেন, মানে কথাটা যখন বলছেন, তখনই এলাচটা চিবোবেন, মুখে থাকবে, তার আগে আপনি মুখে নিয়ে নিন। বাড়ি থেকেও যখন বেরোচ্ছেন মুখের মধ্যে নিয়ে রেখে দিলেন, চিবোবেন না। সেই পার্টিকুলার ব্যক্তির সঙ্গে যখন আপনার কনভারসেশন হচ্ছে, মানে কথোপকথন হচ্ছে, কথা বলছেন যখন, তখন আপনি চিবোতে শুরু করবেন। এটা চিবোবার ফলে এক তো মুখের জন্য খুব ভালো ভালো সেন্ট বেরোয়, আর আপনার এলাচ আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হচ্ছে একটা গোটা এলাচ চিবিয়ে খেলে যাদের রক্ত খুব ভারী, তাদের রক্তটা পাতলা রাখতে সাহায্য করে, এলাচের এই গুণটা আছে। আর আজকে যে টোটকার কথা বলছি, টোটকার জন্য কি করবে, আপনি যখনই কথা বলতে লেগেছেন, মানে কেউ টাকা আপনার থেকে নিয়েছে, দিচ্ছে না, তার সঙ্গে আপনি যে কথা বলছেন, তখন থেকে চিবোতে থাকবেন, চিবোতে চিবোতে কথাটা বলবেন, বা চিবোতে চিবোতে ইন্টারভিউ দেবেন, বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন, সেই সময় আপনি এলাচটা চিবোতে শুরু করবেন। দেখবেন সেই কাজটা অনেক বেশি সফল হয়ে যাবে। মনে রেখে দেবেন, আগে থেকে চিবিয়ে ফেলবেন না, ঠিক সেই মুহূর্তে আপনি কথাটা বলছেন আর চিবোতে শুরু করছেন। আপনারা একবার করে দেখুন না কাজটা, খুব তো খাটনি লাগছে না, আর খুব একটা খরচও লাগছে না। যদি রিলেশনের সম্পর্ক থাকে, কথা শুনছে না, ঝগড়াঝাটি হচ্ছে, আপনি যখন তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন নেক্সট, তখন আপনি এই এলাচ মুখের মধ্যে দিয়ে ওটা চিবোতে চিবোতে তার সঙ্গে কথা বলবেন, দেখবেন তার একটা আলাদা এফেক্ট হয়ে যাবে। করে দেখুন, ভীষণ পাওয়ারফুল একটি ভিডিও, আর আপনারা আশা করছি প্রত্যেকে ফল পাবেন। এখন বলি, আপনারা যদি রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চান, তাহলে ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখাই। আমার ফোন নাম্বার অনেকেই খুঁজে পাচ্ছেন না, আমার ফোন নাম্বার হচ্ছে, দেখুন বাঁ দিকে রয়েছে, তাও আমি আপনাদের বলে দিচ্ছি, ফোন নাম্বার হচ্ছে 9163653851। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি ফোন নাম্বার। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।